হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে দেখো সকালবেলার ব্রেকফাস্টটা তো আমার শুরু হলো ব্রাউন ব্রেড আর তার সঙ্গে আলু ভাজা দিয়ে। এটা তো একদম ইউনিক একটা কম্বিনেশন বলতে পারো। ব্রাউন ব্রেড খাচ্ছি ডায়েটের জন্য আর আলু ভাজা খাচ্ছি ওয়েট গেইন করার জন্য, মানে মিলেমিশে একাকার খিচুড়ি হয়ে গেছে। যাই হোক, আর এইদিকে দেখো আমি আজকে একটু পনিরের পকোড়া বানাবো। পনির পকোড়া খাওয়ার ইচ্ছাটা আমার নয়, তারই। তো সেই জন্য আমাকে ফোন করে বললো পনির পকোড়া করার জন্য। তো সেই পনিরগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর যে সমস্ত মশলাপাতি যেগুলো লাগে আর কি দিয়ে দিয়েছিলাম। আর আমার কাছে আদা রসুন বাটা করা ছিল না, তাই দোকানে যে প্যাকেট কিনতে পাওয়া যায় তো সেখান থেকেই আর কি 2 চামচ মতো দিয়ে দিয়েছিলাম। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু, অল্প একটুখানি বেসন দিয়েছিলাম। তো এই সমস্ত কিছু দিয়ে আর কি মেখে রেখেছিলাম। আর মশলার মধ্যে একটু চাট মশলাও অ্যাড করেছিলাম, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এই সমস্ত দিয়ে মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টা মতো মেখে রেখেছিলাম। আর যখন একটু জল যদি দরকার হয় তাহলেই দেবে, না হলে দেওয়ার দরকার নেই। খুব বেশি যদি শুকনো শুকনো লাগে তাহলেই কিন্তু দেবে। আর এটা মেখে তো রেখেছিলাম, কিন্তু এরপরে যখন আমি রান্নাটা বা যখন পকোড়াটা ফ্রাই করেছিলাম তখন ভিডিও তুলতে একদমই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, কি আর করা যাবে। তো এইভাবে ফ্রাই করে দেখবে, গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে, বা স্ন্যাক্স হিসেবে সস দিয়ে পরিবেশন করলেও ভালো লাগে খেতে। আর এদিকে দেখো বটিতে কিছু কিছু সবজি কেটে নিচ্ছি। প্রথমে একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এখানে কেটে নিলাম টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এইগুলো কেটে রাখছি এই কারণে আজকে একটুখানি মাংস রান্না করব। তো সেই জন্য প্রথমে আলুটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর চিকেন কিভাবে রান্না হয় সে তো সবাই জানে, নর্মাল যেভাবে চিকেন করে সেইভাবেই করছি, নতুনত্ব কিছু করছি না। নতুনত্ব যদি কিছু করতাম তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম। আর এখানে আমি একটু নতুনত্বের মধ্যে একটু ক্যাপসিকাম অ্যাড করি, আর নামানোর আগে একটুখানি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি পাতা অ্যাড করি, তাহলে ফ্লেভারটা দারুণ আসে। তো এই দেখো আমি জল তো দিয়ে দিয়েছি, মাংসের ঝোল টকবক করে ফুটছে। আর ওদিকে আমার এখনো স্নান হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে রান্না বান্না করতে, কারণ আজকে সকালবেলা পড়ানো ছিল, তো পড়িয়ে উঠে অনেকটা লেট হয়ে গেছিল। যাই হোক, তো মাংস এখানে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি স্নান করেছি, শ্যাম্পু করতে গেছিলাম, ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে। আর মুখের তো খুব বাজে অবস্থা, ব্রণতে একেবারে পড়ে গেছে, প্লিজ এটাকে ইগনোর করে যেও। আর এই দেখো চিকেন কষা রেডি। এদিকে দেখি ভাই এসে হাজির। ভাইকে বাবা বলেছিল আমাকে যাওয়ার জন্য, তো আজকে আর যাইনি। তো তাই জন্য বাবা বললো, তার মা আবার পাঠিয়ে দিয়েছে খাবার। তো সেই জন্য দেখো এখানে উচ্ছে দিয়ে মটর ডাল, আর এখানে দই কাতলা করেছিল মা সেইটা, আর এখানে লিচু। তো আমার প্রিয় প্রিয় জিনিসগুলো আর কি দিয়ে পাঠিয়েছে। তো আমি এখানে খেতে বসে পড়লাম। শশাটা দেখো আমি কিন্তু ছেলে নিইনি, ওটা খোসা সমেতই রেখেছি। আর পেঁয়াজ নিয়েছিলাম, আর চিকেন আর নিইনি, চিকেন 1 পিস নিয়েছিলাম আর কি, আর আলু নিয়েছিলাম। আর এখানে দই কাতলা পুরোটাও খেতে পারবো না, কারণ মাছের পিসটা যথেষ্ট পরিমাণে বড় ছিল, তো আমি অর্ধেক খেয়ে ওর জন্য রেখে দিয়েছিলাম। আর ডাল দিয়ে আর কি প্রথমে খেলাম। আর ও আজকে দুপুরে খেতো না, কারণ হচ্ছে ওর আজকে মিটিং ছিল অফিসে, তো সেই মিটিংয়ের ওখান থেকেই আর কি ওদের লাঞ্চ ব্রেকফাস্ট সবই ওখান থেকে হবে। তো সেই জন্য আজকে আর ওর জন্য রান্না করিনি। আর বিকেলবেলাতে একটু কলা আর এই লিচুটা খেলাম। লিচু খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু ভীষণ ভীষণ লিচু লাভার। তো এই পর্যন্তই ব্লগটা থাকলো, সকলে ভালো থেকো, টাটা।